শিখতে চাই এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। ডক্টর মাহমুদুর রহমান, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। কাউন্সিলিং এবং সাইকোথেরাপি নিয়ে আমাদের অনেকেরই ভুল ধারণা আছে এবং অনেকে মনে করে যে পাগল হলে, মাথা খারাপ হলে কেবলমাত্র এদের কাছে কাউন্সিলিং এবং সাইকোথেরাপির জন্য যায়, কিন্তু কথাটা ঠিক নয়। ব্যাপারটা হলো যে আমাদের জীবনে নানা জটিলতায় আমাদের শারীরিক এবং মানসিক নানা ধরনের উপসর্গ দেখা দেয়। তখন আমরা মানসিক সমর্থন সম্পন্ন পেশাজীবী যারা কাউন্সেলিং অথবা সাইকোথেরাপি করে থাকেন তাদের কাছে যাব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কাউন্সেলিং ও সাইকোথেরাপির মৌলিক বিষয়গুলো। কাউন্সেলিং হলো, অনেকে মনে করে পরামর্শ দান, কিন্তু মূলত এটা পরামর্শ দেয় না। এটা মানুষের বিকাশ ঘটাতে সাহায্য করে, মানুষের জটিল সমস্যায় পড়লে সেখান থেকে উদ্ধার হতে সাহায্য করে। আর সাইকোথেরাপি হচ্ছে কাউন্সেলিংয়ের চেয়েও আরেকটু গভীরে এর ব্যাপ্তি। কাউন্সেলিং যদি স্বাভাবিক মানুষকে নিয়ে হয়, সাইকোথেরাপিটা হবে আরেকটু সমস্যাগ্রস্ত, অধিক সমস্যাগ্রস্ত মানুষদের উপরে। কি করা হয় এখানে সেটা বোঝা দরকার। এখানে মূলত মনোবৈজ্ঞানিক যে তত্ত্ব আছে, জ্ঞান আছে, সেগুলোকেই প্রয়োগ করা হয় একটু আর্টিস্টিক্যালি। অর্থাৎ কাউন্সেলিং কমন সেন্স অ্যাপ্রোচ নয়, সাধারণ ধারণা থেকে নয়। একটা মানুষের যে জটিলতা আসে জীবনে নানাভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অথবা কোনো উপসর্গ দেখা দেয়, এগুলো নিয়ে অনেক সময় মানুষ তখন ডাক্তারের কাছে যায়। ডাক্তার হয়তো কোনো একটা চিকিৎসা দিলেন, সেটাতে কাজ হলো না। কোনো শারীরিক পরীক্ষা দিলেন, পরীক্ষাতেও কিছু ধরা পড়লো না। তখন তারা ভাবে যে বিষয়টা তো আরও জটিল, মহা সংকট কিছু একটা। কিন্তু এটার যে একটা সাইকোলজিক্যাল ডাইমেনশন আছে, সোশ্যাল ডাইমেনশন আছে, এই দিকটা আমাদের ভাবা দরকার। ভেবে এই কাউন্সেলিং অথবা সাইকোথেরাপির জন্য আমাদের ব্যক্তিদেরকে রেফার করা দরকার সাইকোলজিস্টের কাছে, কাউন্সিলরের কাছে, অথবা সাইকোথেরাপিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এদের কাছে। প্রশ্ন হচ্ছে যে মানুষ কী করে জানবে কখন কার কাছে যাব, কখন কাউন্সিলরের কাছে যাব, কখন সাইকোথেরাপিস্টের কাছে যাব? সেটা একটা জটিল প্রশ্ন। এটা আমাদের দেশে এখনও অত স্পষ্টভাবে পরিষ্কার হয়ে ওঠেনি। এটুকু বোঝা যাচ্ছে যে তিনি ঔষধবিহীনভাবে চিকিৎসা দেবেন, কাউন্সিলর এবং সাইকোথেরাপিস্ট উভয়ই। তবে যারা ডাক্তার হয়েও যদি কাউন্সিলর হন, ডাক্তার হয়েও সাইকিয়াট্রিস্ট হয়েও যদি সাইকোথেরাপিস্ট হন, তার পক্ষে সম্ভব দুটোই দেওয়া, ও প্রয়োজনে ওষুধ দেওয়া এবং প্রয়োজনে সাইকোথেরাপি করা অথবা কাউন্সেলিং করা। এখন প্রশ্ন হচ্ছে, প্রফেশনাল কাউন্সিলর হতে গেলে আসলে আমাদের দেশে আরও অনেক দূর যেতে হবে। আমাদের পেশাটাকে আরও বেশি প্রশিক্ষণসম্মত, আরও বেশি সুপারভাইজড এবং কনসালটেশন সম্পন্ন ও একটা টিমের সাথে যুক্ত করে এমনভাবে সার্ভিসটা দিতে হবে যেন জটিল কেসগুলো দীর্ঘসূত্রিতার মধ্যে পর্যবসিত না হয়। অনেক সময় দেখা যায় কেসটা হয়তো বা প্যানিক অ্যাটাকের কেস, যে একজনের বুক ধড়ফড় করছে এবং সেখান থেকে সে মৃত্যুভীতি এসে মনে হচ্ছে এখনই মরে যাচ্ছি। এই কেসটা চলে যাচ্ছে হার্টের ডাক্তারের কাছে। হার্টের উনি টেস্ট করে বলছেন যে না, তোমার হার্ট তো ভালোই আছে, তো ইউ আর ফাইন। ও বাসায় চলে যাচ্ছে, বাসায় গিয়ে আবারও প্যানিক অ্যাটাক আসছে, তো তখন সে অন্য হার্টের ডাক্তারের কাছে যাচ্ছে। তো এইভাবে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবে, প্রপার রেফারেলের অভাবে রুগীর টেস্ট বাড়ে। আর অনেক সময় দেশে চিকিৎসা হচ্ছে না বলে অনেকে বিদেশে চলে যায়। বিদেশে গিয়ে নানা ধরনের চিকিৎসা নিয়ে তারপর দেখে যে না, কোনো কিছুই লাভ হচ্ছে না, লাভ হবে না। কারণ হলো যে এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল প্রবলেম। সাইকোলজিক্যাল প্রবলেম আপনি ফিজিক্যাল টেস্ট দিয়ে কিছুই করতে পারবেন না। ফিজিক্যাল টেস্ট দিয়ে আপনি তো কনফার্ম হলেন যে এটা ফিজিক্যাল প্রবলেম না, কিন্তু এটা যে সাইকোলজিক্যাল প্রবলেম, এটার জন্য সাইকোলজিস্ট বিশেষজ্ঞ লাগবে। সেটা কাউন্সিলর হতে পারে, সাইকোথেরাপিস্ট হতে পারে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হতে পারে। সেটাই হচ্ছে আমাদের বোঝার বিষয়। আমাদের পেশাজীবী যারা, ডক্টর থেকে শুরু করে সাইকিয়াট্রিস্ট, নিউরোলজিস্ট এবং মেডিসিনের বিশেষজ্ঞ সহ অন্যান্য যারা আছেন, সবাইকে আজকে সচেতন হওয়া দরকার, এবং আমাদের জনগণ সহ, ভুক্তভোগী মানুষ সহ, যে মানুষের অসুস্থতা কেবলমাত্র শারীরিক অসুস্থতা নয়, এর পিছনে রয়েছে মানসিক অসুস্থতা, এর পিছনে আছে সামাজিক অস্থিরতা, সামাজিক চাপ। তো কোন সমস্যার জন্য মানুষের শরীরের উপর কোন প্রতিক্রিয়া হচ্ছে, মনের উপর কোন প্রতিক্রিয়া হচ্ছে, এটা সঠিকভাবে নির্ণয় করা দরকার, সঠিকভাবে পরিমাপন করা দরকার, এবং সেই সাথে দরকার সঠিক ব্যক্তির জন্য, সঠিক সমস্যার জন্য সঠিক চিকিৎসা, সঠিক সমর্থন। সেটা কাউন্সেলিং হতে পারে, সাইকোথেরাপি হতে পারে, ক্লিনিক্যাল সাইকোলজি সার্ভিস হতে পারে, সাইকিয়াট্রি সার্ভিস হতে পারে। তো সেই জন্যই আমাদের সবার সচেতন হওয়া দরকার। কাউন্সেলিং এবং সাইকোথেরাপির সঠিক আন্ডারস্ট্যান্ডিং, সঠিক
ধারণাটা আমাদের অর্জন করা দরকার এবং আমাদের যাওয়া দরকার। কাউন্সেলিং নিতে, সাইকোথেরাপি নিতে কোনো ভয় পাওয়ার কিছু নেই। এটা হচ্ছে কথার মাধ্যমে চিকিৎসা। তো কথাটা কেবলমাত্র কথা নয়, এর পেছনে আছে মনস্তাত্ত্বিক জ্ঞান, মনোবৈজ্ঞানিক যে গবেষণা, তারই বিভিন্ন যে আমাদের নির্যাস, জ্ঞানের যে নির্যাস, সেটাকে কাজে লাগিয়ে আমরা ব্যক্তির সমস্যাকে বুঝি এবং ব্যক্তির কাছ থেকে তথ্য নিয়ে আমরা জানতে পারি ব্যক্তি আসলে কোন জটিলতায় পড়েছে এবং কোন সমস্যায় পড়েছে। সে কারণে মনোবিজ্ঞানীর কাছে, কাউন্সিলরের কাছে, সাইকোথেরাপিস্টের কাছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে এলে মানুষ সেই সমস্যাগুলো সমাধানের সঠিক পথটা খুঁজে পাবে এবং সঠিক ট্রেনিং সহ সঠিক দিক নির্দেশনা এমনভাবে পাবে যেন সে তার আচরণ পরিবর্তন করতে পারে, মনের উন্নতি ঘটাতে পারে এবং মনের যে চাপ তৈরি হয়েছে, যার ফলে নানা ধরনের উপসর্গ দেখা দিয়েছে, সেগুলো থেকে মুক্ত হয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসে সে একটা সুখী সমৃদ্ধ জীবনযাপন শুরু করতে পারবে আবারও।